হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের ডোমজুড়ে যে সম্প্রীতি পরিচালিত বইমেলা আয়োজন করা হয়, তো সেই বইমেলায় লক্ষ্মী ছানা, সেরা লক্ষ্মী ছানা বলে একটা বেবি শো হয়। তো সেটাই আমি এর আগে কোনোদিন আমার ছানাদেরকে সৌর্যর তো একটা প্রথম বইমেলা ছিল, কিন্তু মম্পাইকে নিয়েও কোনোদিন যাওয়া হয়নি। তো এইবার দুজনকেই নিয়ে যাব ঠিক করলাম। তো সেই অনুযায়ী নামও লেখানো হলো তাদের। এইবার আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে ঠিক কীরকম ভাবে অনুষ্ঠানটা আয়োজিত হয়, অর্থাৎ গ্যাজুয়ালাইক টাইপের নাকি এমনি বেবি শো টাইপের। তো যাই হোক, কিছু অসুবিধার জন্য, প্রাকৃতিক দুর্যোগের জন্য অনুষ্ঠানটা কিছু পরে শুরু হয়েছিল এবং আমার মম্পাই বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে, যেখানে মম্পাইকে আর নিয়ে যাওয়া যায়নি। তো সৌর্যকে নিয়ে গিয়েছিলাম, যেহেতু 1 থেকে 7 বছর পর্যন্ত বাচ্চাদের নাম দেওয়ার ব্যবস্থা ছিল এখানে, তাই আমি আমার সৌর্যরও নাম দিয়েছিলাম। কিন্তু ওখানে গিয়ে দেখলাম সৌর্য সবচেয়ে ছোট, এবং শুধু ছোট না, বাকি যারা আছে মোটামুটি 4-5 বছরের ওপরের বাচ্চারাই রয়েছে। তো যাই হোক, আমার তো তখনই হয়ে গেছে, কিন্তু সৌর্য কিছু পারবে না বা সৌর্যকে আলাদাভাবে কিছু সাজিয়ে আনা হয়নি, সেই ব্যাপারটা নিয়ে আমার ভাবনা চিন্তা খুব একটা বেশি ছিল না। এইটা কিন্তু সৌর্যর প্রথমবার যে ওর এই ছোট্ট জীবনে, এই 1 বছর 10 দিনের জীবনে এটার প্রথম মঞ্চে ওঠা ছিল। তো ও দর্শকের স্থানে নয়, ও মঞ্চ থেকে দর্শকদেরকে দেখছিল। এইটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি ছিল। তো এই যে দেখো, যে দিদিভাই ওকে কোলে নিয়ে আছেন, উনি ভেবেছিলেন ও অ্যাটলিস্ট হয়তো কথা বলাটা শিখেছে, কিন্তু না, সৌর্যের সঙ্গে তো এখনও কথা বলতে শেখেনি। মা, পাপা, কাকা, বাবা এগুলো ছাড়াও কিছুই আর সেভাবে বলতে পারে না। তো তাও সেগুলো খুব মুডে বলে। সৌর্য প্রচণ্ড শান্ত, রাস্তায় বাইরে বেরোলে আর কি। তো দেখলে ওকে বিচারকরাও কত হাসানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুই হাসলো না, মুখটা গোমড়া করছিল। কিন্তু এই যে দেখো, স্টেজ থেকে নেমে মায়ের কোলে এসেই আমার ছেলের মূর্তি নিজের দেখাতে শুরু করেছে। আর এই যে ওর বড়ো পিপিও ছিল সঙ্গে, ওর বড়ো পিপি, তিতি পিপি, আমি আর ওই গিয়েছিলাম। আর এই যে দেখো দেখো, ছেলে আমাকে কত আদর করে দিচ্ছে। তো এই যে সৌর্য আজকে মঞ্চে উঠেছে, এইটা আমার কাছে একটা বিরাট শান্তি। এই দিনটা আমার স্মৃতির পাতায় তো থাকবেই, যাতে তোমাদেরকেও শেয়ার করতে পারি, সেই কারণে এই ভিডিওটা করা। আর এই যে দেখো, ওর পিপি ওকে একটা খেলনা গাড়ি কিনে দেওয়াতেও কিন্তু খুব খুশি হয়েছে। তোর পিপি বলছিল, বৌদি মঞ্চে ওঠার আগে গাড়িটা কিনে দিতে পারলে ওকে মনে হয় ভালো হতো। তো যাই হোক, এই যে দেখো, আমাদের বইমেলার এইবারের থিম ছিল বর্ণ পরিচয়। আর এই যে আমার সৌর্য সোনাকে নিয়ে বাড়িতে নিয়ে চলে এসেছি। আর বাড়িতে নিয়ে আসার পর দেখো সে কী করছে। এইবার বাড়িতে আসলে তো সে পুরো খুশি, মজা, বিভিন্ন অ্যাক্টিভিটি এইসবগুলো করতে থাকে। কিন্তু বাইরে বেরোলে আমার সৌর্য সোনা কিন্তু খুব শান্ত। ও যে হাসতে পারে, সেটা ও যদি 5 ঘন্টাও বাইরে থাকে, 5 ঘন্টাই ও এটা ভুলে থাকে যে ও হাসতে পারে বা একটু খেলাধুলো করতে পারে। তো যাই হোক, আমার ছানা আমার কাছে অলওয়েজ লক্ষ্মী ছানা, সেরা লক্ষ্মী ছানা। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।